हेलो। হ্যাঁ কে? टॉक जोचोर इंस्पेक्टर गौरगोपाल। दिस इज सीनियर सीआईडी ऑफिसर विक्रम सेनगुप्त स्पीकिंग। হ্যাঁ বলুন স্যার। ফোনটা রতন পাজাকে দাও। স্যার ধরুন। রতন পাজা, তুমি অনেক বড় অন্যায় করলে। না না, আমি তো বুঝতে পারছি না। এতগুলো নিরীহ মানুষের জীবন নিয়ে নিলে তুমি। না না, যেদিন হাতে প্রমাণ লাগবে তোমাকে টানতে টানতে আমি ঘর থেকে নিয়ে যাব। এই যে যেটা সন্দেহ হচ্ছে সেটা সন্দেহ তো হতেই পারে, কেন সেটার জন্য আলাদা একটু কথা বল। তোমার কালো ধান্দার জায়গাগুলোতে আমি রেড করেছি, কিন্তু কিছু পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতগুলো নিরীহ চাষির জীবনের দাম তোমাকে দিতেই হবে। হ্যাঁ আমি দেখে নিচ্ছি, তুমি আসো আসো। চুলে তেল দিস নাকি বলতো? ভালো লাগে না। হ্যাঁ টাকানো দিবি, চুলে তেল দিলে চুলটা ভালো থাকে বুঝলি? আচ্ছা বল, বড় হয়ে কি হবি, ডাক্তার না ইঞ্জিনিয়ার? আমি আমার দাদার মতন ভালো মানুষ হব। আর রাগ করিস না, দে দে। এই 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 তোরা মিলেমিশে থাক। হ্যালো, গুড মর্নিং আশুতোষ বাবু, বলুন সব ঠিকঠাক তো? বলুন মিস্টার রতন পাঁজা। আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। চাষিদের সমস্ত জমি পুড়ে ছাই হয়ে গেছে, আর কত মানুষ মৃত, আর কত নিরুদ্দেশ। আকাশে প্রচুর মেঘ জমতে শুরু করেছে, এরপর টুপটাপ বৃষ্টি হবে, বাজ পড়বে, তারপর অঝোর ধারায় বৃষ্টি হবে। আমি 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 এটা দেখতে চেয়েছিলাম মাস্টারের চোখের জলের মতন। আর শোন, তিথির বাপ আগুন লাগার খবর শুনে গ্রামে আসছে, কিছুক্ষণের মধ্যে স্টেশন পৌঁছে যাবে, নাটক শুরু করবে। মনে রাখিস, সাবধানে কিন্তু। হ্যাঁ চলো কে, খুব কষ্ট হচ্ছে। এইবার দেখ মজা। কেন চুরি করলে? দাঁড়াও, এই নাও কিছু টাকা রাখো, নতুন করে ব্যবসা শুরু করো। মনে থাকবে আর কখনো চুরি করবে না। যাও, এই নিন আপনার ব্যাগ। অনেক ধন্যবাদ বাবা। তুমি কোথায় থাকো? এই গ্রামে? না, আমি পাশের গ্রামেই থাকি। ও, আমার নাম আশুতোষ মুখার্জি। আসলে আমার বাবা এই গ্রামের মাস্টারমশাই রঘুবীর বাবুর ছাত্র ছিলেন। ও, এখন একটু ঠিক আছেন? আপনারা ওনার খুব খেয়াল রাখবেন। ওনার প্রেসক্রিপশনে যা আমি লিখে দিয়েছি ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। তাহলে আমি আসি। আমি তো আজ সকালেই শুনেছি, এত বড় দুর্ঘটনা ভাবাই যায় না। আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আসলে আজ মাস্টারমশাইয়ের এই অবস্থা থেকে আমার নিজের খুব কষ্ট হচ্ছে, খুব দুঃখ হচ্ছে আমার। কোথা থেকে কি যে হলো। চলো চলো। বাবা, বাবা আপনি একদম ভেঙে পড়বেন না।
আমরা সবাই আপনার সাথে আছি। আমার সব কিছু শেষ হয়ে গেল। আপনি এত ভাববেন না। দেখুন আপনার সঙ্গে দেখা করতে কে এসেছে। আশুতোষ, তুমি বাইরে কেন? ভেতরে এসো। এই যে, হ্যাঁ, আশুতোষ এসছে। এসো। দাদু, আপনার এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। আমি আশুতোষ। আপনার হয়তো আমাকে মনে নেই। আপনি অনেক ছোট দেখেছেন তো। আমি পাশের গ্রামেই থাকি। আমার বাবা আপনার ছাত্র ছিল। গত বছর ট্রেন অ্যাক্সিডেন্টে উনি মারা যান। বাবা সবসময় বলতেন যে তার একজন ভগবান আছেন, যার দয়াতে তারই সাম্রাজ্য। সেই ভগবান আর কেউ না, সে হচ্ছেন আপনি। আমি যখন শুনলাম যে সেই ভগবানের জীবনে চরম দুর্যোগ নেমে এসছে, তখন বিশ্বাস করুন আমি আর থাকতে পারলাম না। তখন তাড়াতাড়ি চলে এলাম সেই ভগবানের কাছে, ভগবানের গলায় মালা পরাতে। হ্যাঁ, সেসব ঠিকই আছে, কিন্তু কিন্তু বাবা পাশে দাঁড়াবে মানে? আমি আপনাদের এবং চাষিদের আর্থিকভাবে সাহায্য করতে চাই। তাদের যা ক্ষতি হয়েছে সেটা পূরণ করা হয়তো আমার কাছে অসম্ভব, কিন্তু তবু আমি যথাসাধ্য চেষ্টা করব। এটা আপনাকে কথা দিলাম। বাবু, আপনি হয়তো আমাদের ঘর বেঁধে দেবেন, অনেক টাকা পয়সা দিয়ে আপনি সাহায্য করবেন। আগুনে পোড়া ঘরের মানুষগুলোকে কি ফিরিয়ে দিতে পারবেন? যারা আমাদের ছেড়ে চলে গেল, পারবেন না, কোনোদিন পারবেন না। সেই মানুষগুলোকে হয়তো আর কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যারা বেঁচে আছে, সেই সমস্ত চাষিরা যতদিন না নতুন করে ফসল ফলাচ্ছে, তাদের সমস্ত দায়িত্ব আমার নিজের। বাবা, বাবা, তোমার মাস্টারমশাইয়ের পরিবারের সামনে নাটক করার পর তুই চলে যাবে চাষিদের কাছে সহানুভূতি জানাতে। চাষিদের বোঝাবি যে তুই ওদের সাহায্য করতে এসেছিস, তার সাথে সাথে নিতাইও বোঝাবে। জয় আশুতোষ বাবুর জয়, জয় আশুতোষ বাবুর জয়, জয় আশুতোষ বাবু। চাষিরা এই দুরবস্থায় তোকে পাশে পেয়ে তোকে ভগবানের জায়গা দেবে। জয় আশুতোষ বাবুর জয়, জয় আশুতোষ বাবুর জয়।